আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেলিতে তোমাকে স্বাগত। আজকে আমি খুবই মজাদার ঠ্যাঙ্গের নিহারি করে দেখাবো তোমাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। এই ঠ্যাঙ্গের নিহারি করা কিন্তু খুবই সহজ, আবার খেতেও অনেক মজা। বিশেষ করে রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলো কেন করে আমি ঠ্যাঙ্গের নিহারি বানাচ্ছি তোমাকে কেন দেখাই। তার জন্য করে আমি একটা ঠ্যাং নিছি। ঠ্যাংগুলো আবার না ফাইন করে পরিষ্কার করে ধুয়ে লওয়া লাগবে। ঠ্যাঙ্গো তো আবার বেশি লোম থাকে, তো আজকের নিহারিটা আমি প্রেসার কুকার দিয়েই করব। তার জন্য করে পেঁয়াজগুলো না বেশিই দেওয়া লাগবে। নিহারির ঝোলটা আবার গাঢ় থাকবে, তো ওই জন্য না পেঁয়াজ বেশিই দেওয়া লাগবে। এর মধ্যে এখন আদা রসুন পেশা, ধনে পেশা, জিরে পেশা, কয়েকটা কাঁচা পুঁতে ভেঙে দেন, সাদা মশলা, কালো মশলার বিচিগুলো বের করে একবারে মিহি করে পিষে দিছি। এর মধ্যে এখন লবণ, হলদি, পত্তের গুঁড়ো, তেল দিয়ে হাততে আনা ভালো করে মেখে নেওয়া লাগবে। নিহারির জন্য আমি ঝোলগুলো একবারেই দিয়ে দেবো। নিহারির ঝোল আনা বেশি থাকে, তো ওই জন্য প্রেসার কুকারতে আমি একবারেই ঝোল দিয়ে নিচ্ছি। দিয়ে গ্যাসের চুলাতে না আমি শীষ দিয়ে নেব। শীষ দিয়ে লওয়া হয়ে গেছে, দেখো পরে কতটা তেল উঠতেছে। আগেকার দিনের মানুষ মাটির পাল্লার তিনকে করে 3-4 দিন ধরে জাল দিয়ে নিচ্ছিল নিহারিগুলো, কিন্তু এখন প্রেসার কুকারও জলদি হয়ে যায়। দেখো কতটা নরম হচ্ছে। নিহারির জন্য কিন্তু কিংকে নরম করেই সিদ্ধ করে নেওয়া লাগবে। বেশি শক্ত শক্ত থাকলে ওটা খেতে আর অতটা ভালো লাগবে না। এইদিকে আমি তেলানির জন্য দেখো কড়াইয়ে পেঁয়াজ দিছি। পেঁয়াজগুলো না লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে এখন নিহারিগুলো আমি ঢেলে দিচ্ছি। দিয়ে তেলানি দেওয়া হয়ে গেল। আমি কিন্তু কার পরে কোনো পানি দিইনি। তোমাকে যদি পরে পানি দেওয়া লাগে তাহলে ঠান্ডা পানি না দিয়ে গরম পানি করে দিও। তেলানি দেওয়ার সাথে সাথে এনা ইনকে করে ঢাকন দিয়ে ঢেকে দেওয়া লাগবে, যাতে গন্ধটা কম বের হয়ে যায়। নিহারি করা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে এখন ধনে জিরে ভেজে আমি গুঁড়ো করে ধুয়ে দিয়েছিল, সেই গুঁড়োগুলোও দিয়ে দেব। নিহারিগুলো করা হয়ে গেলে তারপরে গুঁড়োটা দেওয়া লাগবে। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে না লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের রান্ধন এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রান্ধন নিয়ে। আল্লাহ হাফেজ।